কৃষ্ণনগর মানেই রাজা কৃষ্ণচন্দ্র, যার নামাঙ্কিত এই শহর রাজা কৃষ্ণচন্দ্রকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস। কৃষ্ণনগর রাজবাড়িতে গেলেই প্রথমে পড়বে সিংহ দরজা, ভেতরে গেলে চোখে পড়বে শৌখিন স্থাপত্য শিল্পের নিদর্শন। রাজা কৃষ্ণচন্দ্র যে দেবী শক্তির পূজারী ছিলেন তা রাজদালানে চোপড়ালে বোঝা যায়। আজও বিন্দুমাত্র ভাটা পড়েনি রাজবাড়ির আভিজাত্য ও জৌলসে। রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাঙ্গণে শুধুই যেন শান্তি বিরাজ করেছে। ব্যস্ততম শহরের একপাশে যেন শান্তির আশ্রয়স্থল কৃষ্ণনগর রাজবাড়ি। আজও রাজবাড়িতে গেলে চোখে পড়বে সেই কামান। ভেতরে প্রবেশ করলেই দেখা মিলবে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিপত্তির একের পর এক নিদর্শন, যা সযত্নে রেখে দিয়েছে বর্তমান বংশধর সৌমিশচন্দ্র রায় এবং তাঁর পুত্র মনীশচন্দ্র রায়। রাজবাড়ির অন্দরে শোভা পাচ্ছে সুন্দর ফুল ও ফলের গাছ, তারই মাঝে শোভিত হচ্ছে প্রয়াত রাজ পরিবারের আবক্ষ মূর্তিগুলি। এবার যদি রাজবাড়ির অন্দরে প্রবেশ করা যায় তাহলে চোখে পড়বে বিরল থেকে বিরলতম সমস্ত জিনিসপত্র। রাজপরিবারের পূর্বপুরুষদের ব্যবহার করা সমস্ত ঘড়ি থেকে শুরু করে খাওয়ার বাসনপত্র, এমনকি প্রসাধনী থেকে শুরু করে যুদ্ধাস্ত্র। রাজবাড়ির বিষ্ণু মহলে গেলে দুষ্প্রাপ্য অনেক জিনিস দেখে অবাক হতেই হয়। তবুও যেন একের পর এক রাজগৃহে প্রবেশ করলে দেখা মিলবে দুষ্প্রাপ্য বিভিন্ন বস্তু, যা দেখে চক্ষু চরকগাছ হওয়ার জোগাড়। আজও প্রতিটি মহলের যত্ন ও রক্ষণাবেক্ষণ করে আসছে বর্তমান প্রজন্ম। কৃষ্ণনগর রাজবাড়িকে দূর থেকে দেখলে যতটা এলোমেলো বলে মনে হয়, ভেতরে প্রবেশ করলে সম্পূর্ণ বিষয়টা আলাদা ও ভিন্ন। রাজবাড়ির সমস্ত মহল ঘুরে দেখার পর যেন ফিরে যেতে ইচ্ছা করে সেই রাজত্বে, সেই রাজার ইতিহাসে, সেটাকে জেনে নেওয়ার জন্য। কৃষ্ণচন্দ্রের রাজ সিংহাসন থেকে শুরু করে পালকি, রথ, এমনকি সুরা পান করার সমস্ত কিছুই যেন আজও সযত্নে রক্ষণাবেক্ষণ করে চলেছে রাজপরিবারের বর্তমান সদস্যরা। তাই তো আজও গর্বের মহারাজ কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কৃষ্ণনগর রাজবাড়ি ও রাজবাড়ির অন্তর্মহলে।